নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে বুলিদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বলছে চাউমিনটা নাকি খুব ভালো খেলো, তাই বলছে। তো এবার তাকে গান শেখাবে, সে প্রিপারেশান নিচ্ছে এবার। তো কথার দাদা তো বলছে যে পারবে না কিছুতেই পারবে না। প্রত্যয় বলছে না পারতে হবেই, কিছু করার নেই, পারতে হবেই। এই বলে বুলিকে বলছে যে গানটা তোমাকে এখন শোনানো হবে সেই গানটা কিন্তু ভালো করে রপ্ত করে নিতে হবে, এই গানটা তোমাকে গাইতে হবে। এরপরে ঋতু দায়িত্ব নিয়ে কিছু করলে প্রত্যয় বলছে ছেড়ে দিন, আপনাকে দায়িত্ব নিতে হবে না, আমি দেখে নিচ্ছি, আপনি ছেড়ে দিন। বুলি বলছে এমন সুন্দর গান গাইবো না আমি, দেখবেন। তো কথার দাদা সাউন্ড সিস্টেম নিয়ে আসে। তো তারপরে গান বাজানো হচ্ছে। বলছে এই বাবা, এই বাক্সতে কি আছে গো? তারপরে গান বাজায় প্রত্যয়, আর একদম রাজা রানী আর বুলি ছিটকে যায়। বলে ও, আমাদের পুজোর ওখানে বড় একটা চোঙার মধ্যে গান হয়, তোমাদের বুঝে এই বাক্সতে গান হয়? প্রত্যয় বলছে দেখো, কথা কম বলো, বুঝেছো? কথা কম বলে যে গানটা শুনতে পাচ্ছ এটা একদম ভালো মতো করে রপ্ত করো, এটা তোমাকে গাইতে হবে ঠিক যেভাবে হচ্ছে সেভাবেই, বুঝেছো? নীলাদ্রি তো বারবার করে বলেই যাচ্ছে হবে না। প্রত্যয় বলছে হবে হবে, বলে হবে না, বলে হবে, দেখো হবে। এরপরে গানটা চালানো হয়। তো বুলিকে গানটা শোনানো হচ্ছে। মাঝে মাঝে তব দেখা পাই, এই গানটা আর কি। এবার ঋতু বলছে একটু বন্ধ করো তো, বন্ধ করো তো। আর বুলিকে বলছে এবার তুমি গাও, গিয়ে শোনাও। বলে গাইবো গাইবো, বলে হ্যাঁ। বলে মাছের কাঁটা বলে আবার গাইতে শুরু করেছে। তো সবাই তো এবার রেগে গেছে, বলে এই চুপ করো, এই গানটা তোমাকে গাইতে বলা হয়েছে? প্রত্যয় বলছে এই যে এক্ষুনি এক্ষুনি যে গানটা শুনলে সেই গানটা গাও। বলো আচ্ছা ওই গানটা, গানের কথাগুলো কি ছিল? তখন অ্যানি বলে দিচ্ছে কথাগুলো। প্রত্যয় বলছে বাবা তুই জানিস? বলে এই তো শুনে শুনেই মুখস্থ হয়ে গেল আর কি। বলে ও আচ্ছা। তো বুলি বলছে ঠিক আছে, মানে মাঝে মাঝে তব দেখা পায় এই গানটাকে এমনভাবে গাইছে একদম মাছের কাটা সুরেই, আর সঙ্গে সঙ্গে রেচকি চাইছে, মানে মানুষকে যেমন ডেকে ডেকে পয়সা তোলে সেরকমভাবে। এবার তো সবাই আরও বিরক্ত হয়ে যায়, হবে না হবে না, নীলাদ্রি তো বলে দিচ্ছে হবে না, কিছুতেই হবে না। আর জুনিরা বলছে শোনো, কথা এইভাবে না নেচে নেচে গান গাইতো না, এইভাবে রেচকির কথাও বলতো না। ও সুন্দরভাবে এক জায়গায় দাঁড়িয়ে স্টেজে উঠে সুন্দরভাবে অনুভবের সাথে এই গানটা গেয়েছিল। তখন বলছে কি লাস্ট লাইনটা কি বললো এই দারোগাবাবু, আমাকে বাংলাতে বুঝিয়ে দিন তো। তখন বলছে অনুভব মানে মানে মন থেকে প্রাণ থেকে গাওয়া, এইভাবে গাও, এইভাবে প্রত্যয় আর কি সেটা এক্সপ্লেন করে দিচ্ছে। এরপর আবার শোনানো হচ্ছে বুলিকে গান। এরপরে আবার যখন গানটা শোনানোর পর আবার গাইতে বলা হচ্ছে, আবার মাঝে মাঝে তব দেখা পায়, মানে একদম মাছের কাটার সুরে গাইতে শুরু করেছে। বলছে হবে না হবে না। নীলাদ্রি বলছে প্রত্যয়কে ডেকে, শুনুন আপনার নাম প্রত্যয় হতে পারে, তা বলে আপনি সব জায়গায় প্রত্যয়গিরি করবেন নাকি? হবে না, একে দিয়ে হবে না, পরিষ্কার বলছি হবে না। এবার সবাই কিন্তু বিরক্ত হয়ে গেছে। প্রত্যয় বলছে হবে হবে। এবার প্রত্যয় সেই সাউন্ড সিস্টেমটা এবার বুলির কাছে নিয়ে যায়, বলে এই বুলি গাও তো, শোনো শোনো ভালো করে আর গাও। প্রত্যয় এবার সাউন্ড সিস্টেম চালাতে চালাতে হাঁপিয়ে গেছে। একবার চালাচ্ছে বলে গাও, বলে আরেকবার শোনা, আবার চালাচ্ছে আরেকবার শোনা, করতে করতে এবার রেগে বম হয়ে গেছে। আবার বলে আরেকবার শোনাবো, বলে না দাঁড়া দাঁড়া, গাইছি। এবার সিটি মারতে শুরু করেছে। তখন প্রিয়া বলছে এই শোনো, এইসব না আমাদের বাড়িতে চলে না, প্লিজ এইসব করো না। বলে এসব চলে না? বলে না। এবার মন দিয়ে শুনছে বুলি গানটা। এবার বুলি এমন সুরে গান গাইছে যে সবাই ওকে বোঝাতে বোঝাতে এবার সবাই বসে পড়েছে হাঁপিয়ে, আর কেউ পারছে না, শুধুমাত্র প্রত্যয় আর অ্যানি একটু চেষ্টা করে যাচ্ছে। এরপর তো সবাই যথারীতি চিন্তায় পড়ে গেছে, আর প্রত্যয় একদম ভেতর থেকে গাওয়ানোর চেষ্টা করছে, জানি না কি হবে। এদিকে জুনিও চিন্তা করছে। ঋতু বলছে শোন, এসব করে কি কিছু হবে? আদৌ এভিকে স্বাভাবিক জীবনে ফেরানো যাবে? তখন বলছে জানি না রে, জুনি বলছে। আবারও নীলাদ্রি বলছে হবে না, মস্ত বড় ভুল হয়ে গেছে, একে দিয়ে হবে না। এবার বুলি নেমে এসছে, হবে না মানে এবার দেখ। এবার বেচারাগুলো প্র্যাকটিস করাতে করাতে অবস্থা খারাপ। প্রত্যয় তো পিস্তল বের করে নিয়েছে, তারপরে আবার বাধ্যতামূলক ঢুকিয়েও ফেলে, কিন্তু কোনো লাভের লাভ কিছু হচ্ছে না। সবার হালত খারাপ বুলিকে গান প্র্যাকটিস করাতে গিয়ে। এদিকে রিচা গেছে প্রত্যয়ের সাথে দেখা করতে। প্রত্যয় বলছে তুমি কিন্তু একটা খুব ভালো একটা পজিশনে আছো, একদম এবির কাছাকাছি জায়গায় আছো, তাতে তোমার কাজটা করতে খুব সুবিধে হবে। রিচা বলছে এতটা সহজ হবে না কিন্তু আমার কাজটা করা। এরপর তো প্রান্তিক তার ওই যে মালগুলো ডেলিভার করার আগে একটা সেফ জায়গায় রাখতে চেয়েছিল, সেটা গুয়ো ফার্মারি পুরনো ফ্যাক্টরিতে আর কি, সেটা রিচাকে জানাচ্ছে। রিচা বলছে এটা একটু রিস্কি হয়ে যাবে না? বলে না না, একদম রিস্কি হবে না, তার কারণ হচ্ছে গুয়ো বাড়িরই একজন মেম্বার আমার সাথে জুড়ে আছে, তাই যতদিন সে থাকছে আমাদের সাথে আমাদের কোনো সমস্যা হবে না। তখন রিচা বলছে ঠিক আছে, সেফলি মালগুলো বাবার কাছে পৌঁছে দেবে যাতে কোনো অসুবিধে না হয়। প্রান্তিক বলছে হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক হয়ে যাবে, একদম চিন্তা করো না। বলছে গড়বড় করা মানুষটাই তো আর নেই। বলছে কি কথা? বলে এক্স্যাক্টলি, একদমই তাই। এই বলে দুজনে হাসাহাসি করছে, কথা বলছে। এদিকে দেখা যাচ্ছে এভি গাড়ি নিয়ে ঢুকেছে।
এবার আউট হাউস থেকে কিন্তু খুব চিৎকারের আওয়াজ পাচ্ছে যে এই গান গাইতে হবে, গান গাইতে হবে, এবার খুব চিৎকার করছে। বুলিকে শেখাতে গিয়ে যা অবস্থা হচ্ছে ওদের আর কি। বলছে কি ব্যাপার, এত চিৎকার হচ্ছে কেন, যাই তো গিয়ে দেখি। এবার অগ্নি যাচ্ছে। তো নীলাদ্রি এবার ঘর থেকে বেরিয়ে আসছে, দেখে সামনে অগ্নি। ব্যাস কি আর করবে, কিছু ভেবে পায় না। বলে আপনি এখানে? বলে হ্যাঁ, এখান থেকে চিৎকার পেলাম। বলে তখন কাঁচতে শুরু করে দেয় আর হাত দিয়ে ইশারা করছে, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি আসছি, এক্ষুনি দাঁড়ান। আর কাঁচছে খুব করে। আর ঘরে গিয়ে বলছে পাচক মশাই আসছে, পাচক মশাই আসছে, লুকো লুকো লুকো। সবাই কি করেছে, বুলিরা ওখানে দাঁড়িয়ে আছে, সবাই যে যার মতো করে লুকিয়ে পড়েছে। বলে আরে সবাই লুকোচ্ছিস কেন, বুলিকে লুকো। তখন আবার সবাই বেরিয়ে এসে আবার বুলিকে লুকোচ্ছে, এই কাণ্ড করছে আর কি সবাই মিলে। তো বুলি তো কিছুতেই লুকোবে না, রাজারানী তো লুকিয়ে পড়েছে, বুলি কিছুতেই লুকোবে না। কি আসছে, পাচক মশাই, বা বাবা, তাহলে তো খুব ভালো ভালো রান্না হবে, খাওয়া যাবে এখন। ও পাচক মশাই বুঝি এত লোক পছন্দ করে না, এইভাবে ভুলভাল বকে যাচ্ছে, কিন্তু কিছুতেই লুকোয় না। লাস্ট অব্দি পাচক মশাই ঘরে এসেই পড়ে। আর সবাই সামনে দাঁড়িয়ে যায়, পেছনে বসে আছে বুলি। তো বলছে কি হয়েছে এখানে, এত চিৎকার শুনতে পাচ্ছি। তখন প্রত্যয় বলছে এই নীলাদ্রি, চিৎকার করছিস? নীলাদ্রি বলছে পুলিশবাবু আপনি চিৎকার করছেন, মানে এ একে অপরকে বলছে আর কি। বলে কি হয়েছে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না আমি। এদিকে কথা কিন্তু পেছনে বসে আছে, মানে বুলি আর কি। তো বুলি এবার কি করে, চুপ করে গিয়ে খাটের পেছন দিকে লুকিয়ে পড়ে। আর এরা এবার একটু রিল্যাক্স হয়। তো এবার বলছে যে না কিছু হয়নি, আমরা আসলে একটা প্ল্যানিং করছিলাম। প্রত্যয় বলছে কি প্ল্যানিং, কি প্ল্যানিং? বলে এই সত্যি কথাটা বলেই দিই চল তো। প্রত্যয় বলছে আসলে রবীন্দ্র জয়ন্তী আসছে তো, তাই তোর ক্যাফেতে আমরা একটা প্ল্যান করছি, তুই আসবি তো ব্রো, বল না। তখন অগ্নির কথার কথা মনে পড়ে, সে গান গিয়েছিল রবীন্দ্র জয়ন্তীতে। তখন বলছে তোরা যা করার কর, কিন্তু আমাকে বলিস না। ওদিকে কিন্তু অঙ্কিত ঢুকেছে ঘরে আর দেখছে যে বুলি বেরোচ্ছে। তখন বুলিকে আবারও নিজের পেছন দিকে লুকিয়ে দেয় আর কি। এই কাণ্ড করছে, বুলি মেয়েটাও হয়েছে একটা কথা না শোনার মেয়ে। প্রত্যয় বলছে দেখ আমরা কায়দা কানুন মানে জুরি ঋতু সবাই মিলে আমরা প্ল্যান করছি এত আশা করে। ওদিকে কিন্তু বুলি বারবার করে বেরিয়ে পড়ছে আর অঙ্কিত বারবার করে ওকে লুকোচ্ছে। প্রত্যয় বলছে দেখ ক্যাফেতে রবীন্দ্র জয়ন্তীতে দারুণ মানে সেল হয়, এর আগের বারও হয়েছিল। অগ্নি বলছে তোরা যা খুশি কর, আমাকে এইসবের মধ্যে জড়াস না, আমি পারবো না। এবার ওদিক থেকে অঙ্কিত ধরেছে, মানে পেছনে বুলি আছে তো দেখে নেয় যদি। বলছে ব্রো প্লিজ আয় না। বলে মানে অবাকও হচ্ছে অগ্নি যে এরকম সব অবাক আজব মানে কেন বিহেভিয়ার করছে আর কি, যাই হোক। তখন বলছে যে আয় না প্লিজ, আয় না, এত করে বলছে সবাই আয় না। অগ্নি এবার সবার ফোর্স করাতে রাজি হয়ে যায়। বলছে ঠিক আছে আমি যাব, কিন্তু কিছুক্ষণের জন্যে। আর আমাকে কেউ কোনো কিছু করতে ফোর্স করবি না, কারণ গত বছর কথা সেখানে পার্টিসিপেট করেছিল। তো যাই হোক, এমনটা বলে অগ্নি সেখান থেকে বেরিয়ে যায়। আর ওদিকে বুলি কিন্তু অগ্নির দিকেই তাকিয়ে থাকে। এরপরে অগ্নি চলে যাওয়ার পর আবারও সবাই মানে বুলিকে নিয়ে পড়েছে গান শেখানোর জন্য। নীলাদ্রি বলছে শোনো, এই পারবে না, বেকার ঘেটে সব ঘন্ট করে দিচ্ছে। প্রত্যয় বলছে তো দাঁড়িয়ে না থেকে যাও না, একটু শেখাও, ঘন্টটা যাতে তৈরি করতে না পারে। এ বলে নীলাদ্রিকে ধাক্কা মেরে পাঠায় বুলির কাছে। এবার ক্যাফেতে কিন্তু পুরো সাজানো হয়ে গেছে, মানে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হবে, পুরো সাজানো হয়ে গেছে। এবার গত বছর কি কি অ্যারেঞ্জমেন্ট ছিল, খাবারের কি কি প্রিপারেশন ছিল, জুনি মনে করে করে সবাইকে বলছে। আর কোথায় কি কিভাবে রাখা ছিল এগুলো সবাই মিলে আর কি অ্যারেঞ্জ করছে, কিন্তু সবাই মিলে আবার গোলযোগ বাঁধিয়ে ফেলছে, মানে এই ওকে বলছে, ওই তাকে বলছে, স্যান্ডিও বিরক্ত হচ্ছে, সবাই বিরক্ত হচ্ছে। এরপর সবাই মিলে এত রেগে গেছে, সবাই ঘেটে গেছে এত, সবাই মিলে হাসতে শুরু করেছে। ওদিকে তখন প্রিয়াও আসে, হাসতে শুরু করেছে। নীলাদ্রি বলছে আপনি হাসছেন কেন? বলছে সবাই হাসছে তাই আমিও হাসছি। এই বলে সবাই হাসছে। প্রত্যয় বলছে কতদিন পর আমরা হাসলাম তাই না, বুলির জন্য। অঙ্কিত বলছে বুলি তো আর কথা নয়, আমরা সবাই কথাকে মিস করছি। নীলাদ্রি বলছে হ্যাঁ, কিন্তু বুলি আসার পর থেকে মনটা কেমন হালকা বোধ হচ্ছে না। প্রত্যয় বলছে ঠিক, একদম ঠিক। আচ্ছা নীলাদ্রি, আমাদের যদি হালকা লাগে তাহলে বিগ ব্রোয়ের নিশ্চয়ই হালকা লাগবে। সবাই এবার ফিঙ্গার ক্রস করছে, মানে সবাই মিলে প্রার্থনা করছে একসাথে যাতে তাই হয়। অঙ্কিত এবার বলছে বুলি শুধু কথার সাজটা ক্যারি করতে পারলে হয়। এরপর বুলিকে কিন্তু একদম কথার মতো সাজিয়ে নিয়ে চলে আসে ঋতুরা। আর পুরো কায়দাকানুন টিম হাঁ হয়ে দেখছে, যেন তাদের কথা ফিরে এসেছে। চারপাশে বুলিকে ঘিরে ফেলেছে, দেখেই যাচ্ছে বুলিকে, যেন সত্যি সত্যি তাদের কথা তাদের কাছে ফিরে এসেছে। এবার তো বুলি তার তাণ্ডব দেখাতে শুরু করেছে, একদম চেয়ারে পা তুলে টেবিলের মধ্যে উঠে পড়েছে। বলছে ডাক তো ম্যানেজারকে, একদিন এখানে আমাদেরকে খেতে দেয়নি, আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আমাদের গায়ের নোংরা জামা ছিল, আমরা গরিব মানুষ বলে, ডাক আজকে তাকে আমি মজা দেখাচ্ছি। এইবার তো অঙ্কিত রেগে যাচ্ছে, বলে এই আবার রেগে যাচ্ছে, বলে না না একদম রাগিনি আমি, আজকে তো নাটক নাটক চলছে আমাদের তাই না, তো তুমি এতক্ষণ যে রিহার্সালটা দিলে, তো আজকে কিন্তু সেই মতো করে করতে হবে, ঠিক আছে, আমরা যখন বলবো তখন কিন্তু এভির সামনে চলে আসতে হবে। নীলাদ্রি বাইরে চলে যায় দেখতে, কারণ পাচক মশাই যে কোনো মুহূর্তে চলে আসবে। অঙ্কিত কিন্তু তার রাগটাকে পুরো কন্ট্রোল করে, রাগটাকে হাসিতে পরিণত করে কথা বলছে বহু কষ্টে, একদম নম্র ভদ্রভাবে।
বলছে একটু ভাষাটাকে কিন্তু ঠিক করতে হবে। বলে বুলির ভাষা খারাপ নাকি, দেখবে বুলি ইংরেজিতে ফটর ফটর করে কথা বলতে পারে। তখন অঙ্কিত বলছে না না, একদম না, একদম না, যেটুকু বলা হয়েছে সেটুকুই করবে তুমি। আর এদিকে প্রত্যয় বলছে একদম পোলাইটভাবে, বল পোলাইট, অঙ্কিতকে বলছে পোলাইট পোলাইট, মানে বাংলাটা বলতে বলছে, বাংলা আসছে না, বলে পারবো না বলতে, পারবো না। তারপর অনেক কষ্টে প্রত্যয় বলছে মার্জিত মার্জিত, মানে নম্র ভদ্রভাবে। এরপর একটা ইংলিশ ওয়ার্ড বলে ফেলে বুলি, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বলছে বা দারুণ তো দারুণ তো। অঙ্কিত বলছে না না, একদম না, একদম না, ইশারা করে বলছে একদম এগুলো বলতে বলিস না, কি বলতে কি বলে দেবে। এবার নীলাদ্রি খবর আনছে, আসছে আসছে, পাচক মশাই আসছে। অগ্নির আসার নাম শুনে যেন সবাই চমকে উঠছে। এবার কিন্তু বুলিকে নিয়ে সবাই লুকিয়ে পড়ে। আর এদিকে অগ্নি কিন্তু মানে ড্রিঙ্ক করতে করতে আসছে, আর চারপাশটা সাজানো দেখে একটু অবাক হচ্ছে। আগের মুহূর্তগুলোর কথা মনে পড়ছে, চারপাশটা দেখে অগ্নির বারবার করে কথার কথা মনে পড়ছে, সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছে, আর অগ্নির চোখে জল। তখন সবাই মিলে চলে আসে, মানে পুরো কায়দা কানুন টিম। প্রত্যয় বলছে কিরে কেমন লাগছে ব্রো? অগ্নি বলছে পুরো গতবারের মতো ডেকোরেট করেছিস, এক্স্যাক্টলি সেম। এরপর অ্যানি মেনুটা নিয়ে আসে সামনে, খাবারের প্লেটটা। বলে মেনুটাও একরকম? বলে হ্যাঁ। অগ্নি বলছে বাকি লোকজন কোথায়, কাউকে দেখছি না কেন? আমি কিন্তু শুধু 5 মিনিট আছি। এরপরে একটা চেয়ার নিয়ে সেখানে বসে, বলছে যা করার তাড়াতাড়ি কর। এই বলে বসে ড্রিঙ্ক করতে থাকে। তখন চারপাশের লাইটটা অফ হয়ে যায়, আর অগ্নি এদিক ওদিক দেখতে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।